তিপ্রাসার প্রতিশ্রুতি পূর্ণ করতে আগরতলা থেকে পায়ে হেঁটে দিল্লি যাচ্ছেন তিপ্রামথার নেতা ডেভিড মোরাসিং। এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, কারণ তিপ্রাসা চুক্তি, তিপ্রাসা অ্যাকর্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন এবং তাদের ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, প্রতিটা চুক্তি গুরুত্বপূর্ণ। তিপ্রাসা চুক্তি বাস্তবায়নের জন্য তারা লড়াই করছেন, ইমপ্লিমেন্ট এখনো হয়নি। এবার তিপ্রামথার প্রতিনিধি ডেভিড মোরাসিং রাজ্য রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে। ডেভিড মোরাসিং আগরতলা থেকে পায়ে হেঁটে রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। কথা বলবেন সেখানে গিয়ে সমস্ত প্রতিনিধিদের সাথে। প্রতিশ্রুতি কিভাবে রক্ষা করতে হয় ডেভিড মোরাসিং আরও একবার উদাহরণ হয়ে থাকলো। পায়ে হেঁটে দিল্লি যাত্রা আগরতলা থেকে শুধুমাত্র জনজাতিদের জন্য। শুনুন কি বলছেন তিনি। हम लोग का ये जो ग्रेटर त्रिपुरालैंड का इशू, उसी मुद्दा को लेकर हम लोग पूरा तिप्रासा लोग एक है और इसी मुद्दा को लेकर हम लोग आंदोलन भी किए, लेकिन सेंट्रल गवर्नमेंट ने तिप्रासा एकॉर्ड करके 6 महीने के अंदर हम लोगों को अपना परमानेंट सॉल्यूशन करने का वायदा खुद होम मिनिस्टर जी ने किया है। और ये जो एकॉर्ड का हम लोग सम्मान करते हैं, लेकिन ये इनको एकॉर्ड 12 महीने के ऊपर हो गए, अभी भी इम्प्लीमेंट नहीं हो रहा है। तो त्रिपुरा का तिप्रासा लोग बहुत ही अभी दुख में है, परेशान में है। और मेरा लक्ष्य और उद्देश्य एक ही है। आज जो मैं पैदल रैली कर रहा हूँ यहाँ से आगरतला से दिल्ली तक का, इसका एक ही मकसद है कि सरकार को हम लोग का जो डिमांड का, हम लोग का जो समस्या का इम्पोर्टेंस उन लोग का कानों तक पहुंचे, उन लोग का दिलो दिमाग तक पहुंचे। नहीं, ये पूरा नॉर्थ ईस्टर्न का समस्या है और ये पूरा हिंदुस्तान का भी समस्या है, क्योंकि जो इलीगल माइग्रेंट्स गलत तरीके से हिंदुस्तान में घुस के हम लोग का युवाओं का नौकरी खा रहे त्रिपुरा में, नहीं पूरा हिंदुस्तान का इकोनॉमी को डैमेज कर रहे। यही मुद्दे को लेकर ग्रेटर त्रिपुरालैंड और अपना तिप्रासा जाति का जो तिप्रासा एकॉर्ड जो इम्प्लीमेंट नहीं हो रहा है, यही और इलीगल माइग्रेशन का डिपोर्ट और डिटेन का ये जो मुद्दा है, इसी चीज को लेकर मैं आज पैदल रैली यहाँ से आगरतला से शुरू करने जा रहा हूँ। और हर तिप्रासा ये सपोर्ट करे और हर नॉर्थ ईस्टर्न लोग सपोर्ट करे, और इस मुद्दे पर मैं आशा करता हूँ कि हर एक हिंदुस्तानी को ये सपोर्ट करना चाहिए। थैंक यू, धन्यवाद। শুনলেন, ডেভিড মোরাসিং দিল্লির উদ্দেশ্যে যাত্রা করলেন পায়ে হেঁটে। কি মনে হয় আপনাদের? এই যে তিপ্রাসার প্রতিনিধি, রাজ্যের যুবক এবং উদ্যমী, এক কথায় বলা যায় দায়িত্ব পালন করছেন ডেভিড মোরাসিং। তার রাজনৈতিক দক্ষতা, তার যে চিন্তা ভাবনা, তিপ্রাসার জন্য, তিপ্রাসাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এবার আগরতলা থেকে পায়ে হেঁটে দিল্লি। মহারাজ প্রদ্যোত দিলেন 50,000, দিলেন সমর্থন, বললেন রাজ্যবাসীর পুরো সমর্থন রয়েছে। ডেভিড মোরাসিং শুরু করেছেন দিল্লি যাত্রা। কি মনে হয় আপনাদের? তিনি কি পারবেন সফল হতে? তিনি কি পারবেন সেই অধিকার ছিনিয়ে আনতে? তিনি কি পারবেন দেখাতে যে আমরাও ত্রিপুরা থেকে দিল্লি এসেছি অধিকার আদায়ের লক্ষ্যে? কি মনে হয় আপনাদের? তিপ্রাসার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন ডেভিড মোরাসিং? আপনারা কি সমর্থন করেন ডেভিড মোরাসিংকে, যিনি তিপ্রাসার জন্য, তিপ্রাসার চুক্তি, তিপ্রাসার অধিকার, তিপ্রাসার অ্যাকর্ড যে ইমপ্লিমেন্ট এখনও হয়নি 18 মাস ধরে রাজ্য রাজনীতির আলোচনা। একদিকে রঞ্জিত দেববর্মা বলছেন এই তিপ্রাসার সমর্থন তুলে নেওয়া হবে বিজেপির কাছ থেকে, অর্থাৎ বিজেপিকে সমর্থন করবে না। অন্যদিকে মহারাজ প্রদ্যুৎ পাল্টা বক্তব্যে বলছেন না, ডিপ্রেশনে চলে গেছে, ফ্রাস্ট্রেশন থেকে রঞ্জিত দেববর্মা এগুলো বলছে, আমরা কনসাল্ট করেছি, কথা বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো, মিটিং রয়েছে দিল্লিতে। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের কি মনে হয়? ডেভিড মোরাসিং যে যাত্রা করেছেন দিল্লির উদ্দেশ্যে, তিনি যে দিল্লি যাচ্ছেন পায়ে হেঁটে আগরতলা থেকে, লং মার্চ, এই মানে দূরত্ব অতিক্রম করে এই মানুষটি দিল্লি পৌঁছচ্ছেন শুধুমাত্র তিপ্রাসার চুক্তির জন্য। লং মার্চ অনেকে করেছে। আপনাদের কি মনে হয়? সবশেষে এই ডেভিড মোরাসিং, উদ্যমী যুবক,
রাজ্যের ইয়াং প্রতিনিধি তিপ্রাসার একেবারে বলা যায় যে 10 জনের মধ্যে একজন প্রতিনিধি, ইয়াং স্টার। এই প্রতিনিধি এবার তিপ্রাসার গ্রেটার ত্রিপুরাল্যান্ড কাস্ট্রেশন সলিউশন, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স, তাদের ডাইরেক্ট ফান্ডিং এবং তাদের ডিমান্ড যেগুলো রয়েছে সেগুলোকে পূরণ করার জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইমপ্লিমেন্ট করার জন্য, সেগুলোকে বাস্তবায়নের জন্য তিনি পৌঁছচ্ছেন দিল্লি। কার সমর্থন রয়েছে তার সাথে? তিপ্রাসাকে সমর্থন করছেন? আপনাদের কি মনে হয় তিনি যে দিল্লি যাচ্ছেন তাতেই কি আখেরে লাভ হবে নাকি হবে না? কোনটা সত্যি জানাতে পারেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে পরবর্তী আপডেট পেতে।